জাতীয় পার্টি একটু শান্তিপ্রিয় দল, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের দল, তার আমরা দল করি। আমি খুলনাতে আছি, আমি কেন্দ্র কমিটির সদস্য এবং খুলনা জেলা সিনিয়র জয়েন্ট সেক্রেটারি। কিন্তু আমি যখন ওখানে প্রথম পানি পর আবার ওই গ্যাস ছাড়ছে, পরে আবার ওই বোমাগুলো ফালাইছে, তখন আমি দৌড়েই যাচ্ছি, তখন আমার এখানে বোমা পড়ছে। এর জন্য আমি এই সরকারের বলবো যে এই সরকারের প্রতি এই দেশের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই। অতএব আমরা যারা জাতীয় পার্টি আছি আমরা নিন্দা জানাচ্ছি এই সরকারকে। কাতো এতগুলা পুলিশে নিরাপত্তা থাকতে অথচ এই পুলিশই টিয়ার শেল এবং বোমা এগুলো তারাই মারছে। পুলিশ আহত করেছে। আমরা এই সরকারের পদত্যাগ চাই এবং আগামীতে আমরা এই আন্দোলন কর্মী সভা ছিল, এখন পুরো বাংলাদেশে আমরা এই আন্দোলন চালাই যাব এই সরকারের প্রতি, যাতে এই সরকার দ্বারা মানুষের আস্থা নাই। এই সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না, এই সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। এই দেশের মানুষ এই সরকারের প্রতি কোনো আস্থা নাই, এই সরকারি মত এবং অন্যকে মানে করবে, এটা আমার মনে হয়। অতএব আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের মাধ্যমে আমরা এই দেশের জাতীয় পার্টি আমরা এটার বিচার চাই। জাতীয় পার্টি ছাড়া দেশ কোনো নির্বাচন হবে না। ডোন্ট ফরগেট 2007 2007 সালে জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হয় নাই। 2007 সালে 22 জনের নির্বাচন হবে, সব কিছু ঠিকঠাক। তখন কি হলো, হোসেন মোহাম্মদ এরশাদের 5টি নমিনেশন পেপার রিজেক্ট করে দেওয়া হলো। তখন জাতীয় পার্টি বলছে নো এরশাদ নো ইলেকশন, তখন নির্বাচন হয় নাই। আমরা এবারও প্রমাণ করবো জাতীয় পার্টির সাথে কোনো নির্বাচন হবে না। ছাত্র অত্র আমাতি জামাতি নুরা কুরা অলি মান্না বুড়া এগুলো সব এক খাতের মূলা। বিরোধী পক্ষ লাগবে, প্রতিপক্ষ লাগবে নির্বাচন করতে। প্রতিপক্ষ একমাত্র জাতীয় পার্টি এবং লাঙ্গল মার্কা। লাঙ্গল যেহেতু দেশ চালিয়েছে, লাঙ্গল মার্কা সারা দেশের মানুষ চিনে, প্রতিপক্ষ হিসাবে লাঙ্গল মার্কা বিরোধী ভোট পড়বে। আর ওরা সবাই বিএনপির সাথে ভোটের পাকাপাকি করবে, ওরা তো আমাদের ভোট পাবে না। কিন্তু এক পক্ষ না থাকলে দ্বিতীয় পক্ষ না নির্বাচন হবে না। আজকে যারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে, দল গঠন করে, তারা এখন ভাবছে নির্বাচন করে জনগণ তাদেরকে ভোট দেবে। জনগণ তাদেরকে ভোট দেবে না, জনগণ তাদেরকে রীতিমতো বৈঠক দিবে। আমাদের কথা স্পষ্ট, হোসেন মোহাম্মদ এরশাদের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা পেত না। বাংলাদেশ তো ইন্ডিয়ার অঙ্গরাজ্য। আপনারা জানেন ফিরাজিত হবে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশের স্বাধীনতার একটা চরম হুমকির মুখে ছিল। কারণ শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতার যে একটা অনিশ্চয়তা ছিল, সেখান থেকে দেশ রক্ষা করছে হোসেন মোহাম্মদ এরশাদ। রহিম, সকল প্রশংসা আল্লাহ তাআলা। আজকে আমাদের জাতীয় পার্টি সমাবেশ হচ্ছে, আপনারা সবাই দলে দলে যোগদান করবেন। আজকে আমাদের জাতীয় পার্টি এটাই জানাবে যে আমরা জাতীয় পার্টি আছি, আমরা শান্তি শৃঙ্খলা পার্টি, আমরা নির্বাচনমুখী পার্টি। আমরা এইটাই সরকারকে জানাতে চাই যে আমরা রাজপথে আছি, থাকবো। আর আমাদের নেতা জিএম কাদের সাহেবের মিথ্যা মামলা, সকল মিথ্যা মামলা প্রত্যাহার আমরা চাই। আমরা এই দেশে উন্নয়নের পার্টি। আমরা আমাদের জাতীয় পার্টি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, উনি আমাদের দেশে মুসলমান রাষ্ট্র ঘোষণা করেছেন। উনি শুক্রবার জুমার দিন আমাদেরকে ঘোষণা করেছেন। আরও আমাদের সমস্ত ধর্ম মানে মুসলমান ও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের সকল পানি বিল মকুব করেছেন। আমরা এই দেশে কাজ করেছি, আমাদের অধিকার আছে, আমরা ন্যায়সঙ্গতভাবে আমরা এই দেশে রাজনীতি করব। আমরা এই দেশে সুন্দর শৃঙ্খলাভাবে রাজনীতি করব। আমাদের আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তিনি শিক্ষা দিয়েছেন, আমরা সুষ্ঠুভাবে রাজনীতি করব। আমরা কোনো ভাঙচুরে বিশ্বাসী না, আমরা গাড়িতে আগুন দেওয়াতে বিশ্বাসী না, আমরা বোমাবাজিতে বিশ্বাসী না। আমরা বিশ্বাসী জনগণের রায় অনুযায়ী। আমরা জনগণের যেভাবে সুন্দর হবে, জনগণের শান্তি পাবে, যেভাবে জনগণ এই দেশে ভালো রাখতে পারবে, সেই বিশ্বাস আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব। আমাদের প্রধান উপদেষ্টার কাছে চাওয়া, আপনি এমন একটা নির্বাচন করবেন, সকল দল অংশগ্রহণ পাবে, এই দেশে একটা নির্বাচন করবেন জানি আপনার কোনো বদলাম না থাকে। আমরা চাই আপনারা এমন একটা সুন্দর নির্বাচন এই দেশে দেখে যাবেন যে আমরা আপনার কথা সরস জমিনে আমরা সমস্ত দিন জানি আপনার কথা আমরা মনে রাখতে পারি। আর আপনি একটি কাজ ভুল করতেছেন, আপনারা প্রথম দিন আমাদেরকে ডাকলেন 5ই আগস্টে,
পরে আপনারা এখন আমাদেরকে রাখছেন না, কেন রাখছেন না আমাদেরকে? আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো এই দেশের ভোটার। আপনারা একতরফাভাবে নির্বাচন করতে চাচ্ছেন, এটা জনগণ মানবে না, এটা জনগণ কোনোভাবেই মানবে না। আর জাতীয় পার্টি নির্বাচন ছাড়া এই দেশের নির্বাচন হবে না। এই